প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আবারও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা 22 পৃষ্ঠার অধ্যায় 2 সেট ও ফাংশন থেকে উদাহরণ 3টা করব। এখানে বলা আছে সি ইকুয়াল টু এক্স কোলন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 18 সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। অর্থাৎ এখানে যে সেটটা দেওয়া আছে এটা হলো গঠন পদ্ধতি। আমরা এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো প্রকাশ করার আগে আমাদেরকে বুঝতে হবে আসলে এখানে কি বলেছে। এখানে বলেছে এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক বলতে আমরা যোগের সংখ্যা, প্লাসের সংখ্যা বুঝি। অর্থাৎ 1 2 3 4 5 6 এগুলো হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবং বলা হয়েছে এক্স স্কোয়ার লেস দেন 18, মানে এই সংখ্যাগুলোর উপরে যদি আমরা স্কোয়ার দেই তাহলে যে মানটা বের হবে এই মানটা 18 থেকে ছোট হবে। হ্যাঁ, তো এই সংখ্যাগুলো আমাদের খুঁজে বের করতে হবে। আমরা প্রথমেই লিখব উদাহরণ 3। লিখব দেওয়া আছে সি ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স কোলন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 18 এবং এক্স স্কোয়ার লেস দেন 18। তা আমরা এক্সের মান ধরে নেব, যেহেতু ধনাত্মক সংখ্যা লিখতে পারি এক্স ইকুয়াল টু 1 হলে, অর্থাৎ এক্সের মানটা আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 থেকে শুরু করলাম। এক্সের মান যদি 1 হয় তাহলে এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার লিখব। এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্সের মান হলো 1, তার মানে 1 স্কোয়ার। একে 1, 1 স্কোয়ার মানে কি, এটাকে যদি আমরা ভেঙে লিখি এটা হবে এরকম 1 গুণ 1। 1 গুণ 1কে আমরা 1 স্কোয়ার বলি, তার মানে একে গুণ করলে 1 হয়। লেস দেন 18, অর্থাৎ এই সংখ্যাটি 18 থেকে ছোট। আবার এক্স ইকুয়াল টু 2 হলে, এবার যদি এক্সের মান 2 ধরি তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু, যেহেতু এক্সের মান 2 ধরলাম এখানে 2 স্কোয়ার হবে। 2 স্কোয়ার মানে 1 স্কোয়ার যদি 1 ইন্টু 1 হয় তাহলে 2 স্কোয়ার হবে 2 ইন্টু 2, মানে 2 দুগুণে 4। লেস দেন 18। এবার এক্স ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু, তাহলে হবে এক্সের মান 3 মানে 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে 3 ইন্টু 3, 3কে 3 দিয়ে গুণ, 3 3কা 9। লেস দেন 18। এবার এক্স ইকুয়াল টু 4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার। 4 স্কোয়ার মানে 4 ইন্টু 4, 4 4 16। লেস দেন 18। আবার এক্স ইকুয়াল টু 5 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। 5 স্কোয়ার মানে 5 ইন্টু 5, 5 5 25। লেস দেন 18। এখানে সমস্যা হয়ে গেল, 25 সংখ্যাটি কিন্তু 18 থেকে ছোট নয়। এই চিহ্নটি দ্বারা কিন্তু ছোট বোঝায়, সামনের সংখ্যা ছোট হবে, কিন্তু 25 18 থেকে ছোট নয়, বড়। এই জন্য আমরা
নট লেস দেন, কেটে দিলাম চিহ্নটা। তার মানে আমরা যে সংখ্যাগুলো খুঁজতেছি আর সামনে গেলে আর পাবো না। তাহলে আমরা যেগুলো দিয়ে মিল পেলাম সেগুলো কি কি? 1 দিয়ে মিলল, 2 দিয়ে মিলল, 3, 4। আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় সেট সি ইকুয়াল টু কী কী হবে? 1, 2, 3, 4, 1, 2, 3, 4। আজকের ক্লাস এ পর্যন্তই। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সকলের আগে সবগুলো ক্লাস পেতে অতি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।